বন্ধুরা দেখো, এটা কর্ন ফুটছে। তো বিকেলবেলা এখন আর তোমাদেরকে দেখাবো ক্রিসপি বেবি কর্ন। আমরা রেস্টুরেন্টে স্টার্টারে খেতে খুব ভালোবাসি। তো দেখাই যাক না, সবসময় ওদের মতো না হলেও একটু মুখরোচক হবে এবং খেতে ভালোই লাগবে। তো আজকে সেটাই করব এবং তোমাদেরকেও বানিয়ে দেখাবো, সেটাই ইচ্ছা আমার। এটা নুন দিয়ে জলটা ভালো করে গরম করে নিলাম। তারপরে এই কর্নের প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেট থেকে এই কর্নগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এভাবে জলটা এখন ঝরতে দিলাম আর একটু ঠান্ডাও হোক। জল ঝরে যাওয়ার পর এটা একটি কাঁচের বাউলে আমরা নিয়ে নিলাম। এবার এর সাথে অনেক কিছু মিক্সড করে রাখবো এখন, এবং ম্যারিনেট করেই রাখা থাকবে বলতে পারি। এবার এখানে আমি দিলাম চালের গুঁড়ো। আমি নিজের আন্দাজ মতো করেই দিচ্ছি। এটা আমি স্পুনে করেই মিক্স করছি। এখানে আমি মিক্স করলাম গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন আর অবশ্যই গোলমরিচ গুঁড়ো। এবার এটা একদম মিক্সড করি। এবার মিক্সটা করে ফেলি আগে। এটা একটু শুকা শুকা হয়ে আছে, এটাতে এবার অল্প একটু আমি জল দেব। জল দিয়ে মেখে নিয়ে আবার তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মেশাবো, তারপর রেস্টে রেখে দেবো। জিনিসটা আমি এরকমভাবে মেখে নিলাম, একটা একটা করে যেন আমার সুন্দরভাবে ভাজা যায়। এখানে সাথে রাখলাম আদা, কিশমিশে কিশে নিলাম, এটা কাঁচা লঙ্কা, আর এটা গ্রিন ক্যাপসিকাম আমি একদম কিশমিশে করে ঘষে নিলাম। এখানে অল্প একটু সয়া সস, অল্প একটু টমেটো কেচাপ রেখে দিলাম, আর রেখেছি ধনে পাতা কুচি। আমি গ্যাসে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা একটা করে ভাজবো, আর ভেজে এই প্লেটটায় তুলবো। আর এখানে টিস্যু ইউজ করেছি, কারণ তেলটা টিস্যুতে চলে যাবে, কারণ আমরা ওটা যখন খাই অতটা মুখে তেল আসে না, সেটা আমরা জানি। তো চলো দেখা যাক কতটা কী হয়। এখানে আমি একটু শুকনো বেসন দিয়ে দিলাম, কারণ এটা ক্রিস্পি হবে, অর্থাৎ বেসনটা দিলে ক্ষতি নেই, বরং ভালোই হবে মনে হয়। দেখো ভেজে কিন্তু কর্নগুলো এরকম হচ্ছে। আর এটাই ডিম মেশানো যায়, কিন্তু আজকে আমরা তো ডিম মেশাবো না, আজকে আমাদের স্যাটারডে। আর আমি টিস্যুতে তেলটাকে সব অবজার্ভ করে নিয়েছি, অনেকটাই তেল অবজার্ভ হয়ে গেছে, তেল নেই বললেই চলে। এবার এই অল্প একটু তেলটা রাখলাম ফ্রাই প্যানে, বাদবাকি এক্সট্রা তেলটা আমি সরিয়ে ফেলেছি। এবার আদাটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এটা আমার খুব ফেভারিট খাবার, আমি রেস্টুরেন্টে গেলেই স্টার্টারে এটা নিতে খুব পছন্দ করি। আমাদের রিলেটিভরা সবাই সেটা খুব ভালো করে জানে, এইটা আমার ভীষণ পছন্দের। এগুলো মিশিয়ে নিলাম ঠিকই, কিন্তু আমি নুন মেশালাম না, নুন আর দেবো না। ওপর থেকে আমি একটু বিট লবণ দিয়ে দেবো, আর যাদের বাড়িতে চাট মশলা থাকবে দিতে পারো ওপর থেকে, আমি তো আমার কাছে নেই আজকে, সেই জন্য দেবো না, কারণ এই নুনটা দিলেই জল কেটে যাবে। এখানে আমি সয়া সস, টমেটো সস মিশিয়ে জাস্ট একটু নেড়ে নিয়েছি। এটা টস করতে পারলে ভালো হয়, বেশি না নাড়ায় ভালো, আমি টস করতে অত পারি না। এবার ধনে পাতা মিশিয়ে দেবো। এবার টেবিলে এসে গেছে, আর সার্ভ করে দিচ্ছি এই প্লেটে, আর সার্ভ করছি আমার হাজব্যান্ডকে। তবে সেই মানুষটা খুব একটা রিভিউ ভালো দিতে জানে না। আমার যারা রিভিউ দিত আমার রান্নার, আমার বাড়ির লোকেরা, তারা হলো আমার শ্বশুরমশাই আর আমার ছেলে। তারা দুজনই এই মুহূর্তে আমার কাছে নেই, একজন তো নেই।
আর একজন অনেক দূরে। তো এই দেখো, আশা করি অনেকটাই ভালো হবে। আর সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না, তবে এর মধ্যে অবশ্যই যারা পেঁয়াজ দিতে পারবে পেঁয়াজ দেবে, আর যখন ম্যারিনেট করবে তখন অবশ্যই ডিম ভেঙে একটু দিয়ে দেবে, তাহলে আরও ভালো হয়, আমার মনে হয় ক্রিসপিটা হবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে বলছে, যাক এটাই আনন্দের। নুন টুন সব ঠিক আছে? ব্যাস, ক্রিসপি। তো চলো বন্ধুরা, আজকে আমার ক্রিসপি বেবিকর্ন বানানো হয়ে গেল। অনেকটাই হলো, তবে শোনো, রেস্টুরেন্টের মতো অবশ্যই হবে না, তাহলে আমরা রেস্টুরেন্টে যাই কেন, যাবই বা কেন। আর তবে অনেকটাই সুন্দর। আর তোমরাও বানাবে, আমার খুব ভালো লাগলো। আর সব থেকে এইটা আমার নিজস্ব প্রিয় খাবার, সেই জন্য আমার আরও ভালো লাগলো। চলো টাটা।